সালমান ফার্সি শর্ত শোনা মাত্রই রসুলের কাছে চলে আসলেন। আয়েশা চোখের পানি ঝরায় কান্দার, গো নবী গো, আমি তো আপনার দরবার ছাড়া থাকতে পারবো না গো নবী। আমি মা ছেড়ে দিয়েছি, বাবা ছেড়ে দিয়েছি, রাজত্ব ছেড়ে দিয়েছি, কিন্তু আপনার দরবার ছাড়তে পারবো না গো নবী। কিন্তু আমার মালিক তো আমাকে মুক্ত করবে না, আমার মালিক তো আমাকে আজাদ করে না। এমন এক শর্ত লাগাইছি, এই শর্ত পূরণ হবেও না, আর আমার মুক্ত হওয়াও সম্ভব হবে না, আজাদ হওয়াও সম্ভব হবে না। রাসূল বলতেছে, সালমান বলো কি শর্ত তোমার মালিক লাগাইলো? আমার মালিক বলে সে নাকি পাথরি জমিতে 300 খেজুর চারা লাগাবো আমি, আর ওই 300 খেজুর চারা যেদিন বড় হবে, খেজুর গাছে খেজুর ধরবে, এই খেজুর পাকবে, ওই খেজুর গাছ থেকে যেদিন খেজুর সে খাবে সেদিন আমি আজাদ হব। অগনবীজি, একটা চারা লাগানোর পর ওই চারাটা খেজুর ধরা পর্যন্ত সময় বুঝতে তার 15 বছর লাগে। অতএব 15 বছরের ভিতরে তো কল্পনাই করা যায় না কেমন করে কি করব। আর আমি তো আপনার দরবার এক মুহূর্ত ছাড়াও থাকতে পারবো না, এখন আমি কি করি? কয়া সালমান চোখের পানি ঝরায় ঝরায় কাঁদতেছে। আল্লাহ নবী সালমান ফার্সির চোখের পানি মুছেন আর বলেন, সালমান আপনি কাঁদেন না। চলেন, রসুলের চেয়ে অনেক বয়সে বড় ছিলেন। আল্লাহর নবী বলেন, আপনি কাঁদবেন না, যান যা মালিককে বলেন, মালিককে বলেন চারা আমরা লাগাবো। চলেন, আমাদের কাম হলো চেষ্টা করা, চূড়ান্ত গন্তব্যে পৌঁছায় দেওয়া মালিকের কাম। রসুল বলতেছেন, ওমর ওমর 300 খেজুরের চারা রেডি করো, আলীকে সঙ্গে নিয়া। ওমর আলীকে সঙ্গে নিয়া নবীজি সালমান ফার্সিকে সাথে লইয়া মালিকের ওই পাথুরি জমিতে রসুল হাজির হলেন।